This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের এনভায়রনমেন্ট যা ধরুন আমার বাড়ির সামনে একটা গাছ, সেই গাছটা কেউ ফ্যান দিয়ে মেরে ফেলে দিচ্ছে। আমাদের এটার প্রোটেস্ট করা যায়, যেমন নোংরা পড়ে রয়েছে রাস্তায় ফেলে দিচ্ছে, জোর করছে। তো শুধু নিজেরা কনসাস হলে হবে না, প্রোটেস্ট করতে হবে। বিশেষ করে নারী জাতিকে প্রোটেস্ট করতে জানতে হবে। এই প্রোটেস্টার জন্য ওদের একটু বললাম যে তোমরা সব করছো, এবার একটু প্রোটেস্ট করো। থ্যাংক ইউ স্যার। একদম এটা ফলো করুন। আরেকটা থ্যাংক ইউ। পাসারটা আমি করেছি স্যার, সুবর্ণ আমার করা জানেন। আর একটা পুরসভার ব্যাপারে জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে ওই যে ক্রিস্টোফার রোডের বাড়িটার গা লাগোয়া একটা বাড়ি রয়েছে, তারা একটু আশঙ্কায় রয়েছে যে ভাঙতে গেলে তাদের বাড়িতে যদি ক্ষতি হয়। ওগুলো সব দেখে করে, মানে আমি তো যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়িনি আমি ঠিক জানি না, তবে আমাদের যারা এক্সপার্টরা রয়েছে তারা থেকে করবে। এটা এমনি না যে কাউকে আমরা বিপদে ফেলে দেবো। আরও বেশি পুলিশকে, যেটা মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরও বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের ওপর আরও নির্ভর করতে হবে। কলকাতার সাধারণ মানুষ আমরা কিন্তু পিস লাভিং মানুষ। আমরা আনন্দ করতে ভালোবাসি, মেলা করতে ভালোবাসি, হই হই করতে ভালোবাসি, কালচার নিয়ে কাজ করতে ভালোবাসি, কিন্তু আমরাই এই কালচারটার সাথে আমাদের সম্পর্ক নেই। যদিও আমাদের একটা সময় কলকাতায় নকশালাইটসরা ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা যে অন্য রাজ্য থেকে দুষ্কৃতি ঢুকছে, এটাকে আরও বেশি কনসাস হতে হবে। আপনি বারবারকাটে আরেকটা জিনিস বলতেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ পুলিশের হাত দেবেন না বা দলের কেউ কোনো অস্ত্র দেবেন না, কিন্তু শিউরিতে উল্টো দেখা যাচ্ছে। কেন এই ধরনের? শিউরিতে দেখা যাচ্ছে ভিডিও কেস করেছে থানায় যে একজন তৃণমূলের সে অস্ত্র নিয়ে ঘুরছে, এই ধরনের আচরণ। যদি কেউ ধরুন তৃণমূলের, যেহেতু এখন অনেক বড়, আমি ঠিক এই কেসটা জানি না, কিন্তু নো ওয়ান ইজ অ্যাবাভ ল। যদি আমিও অন্যায় করি, আইনের পথে চলবে। সুতরাং নো ওয়ান ইজ অ্যাবাভ ল। তৃণমূল আর অমূলের কোনো ব্যাপার নেই। যদি কেউ অন্যায় করে থাকে, পুলিশ শক্ত হাতে ডিল করবে, এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলে দিয়েছে। ওই যে আজকে বইমেলা উদ্বোধন হচ্ছে, এবারে বাংলাদেশকে কোনো স্টল থাকছে না, কোনো কি মানে মিস করার ব্যাপার? দুঃখ তো লাগছে। দেখো, এখন একটা দেশ ছিল যেখানে আমাদেরই মতন কালচার ছিল, কালচারের একটা বড় পীঠস্থান ছিল, কিন্তু আজকে একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে।